আমি শুধু বলছি পরের আঘাত হানার আগে আটঘাট বেঁধে নামতে হবে। তাই আমাকে এখন সবার আগে জানতে হবে যে জ্যোতি আসলে গেছিল কোথায়। এটা যে মিথ্যে কথা বলছে সেটা তোর মুখ থেকে স্পষ্ট বোঝাই যাচ্ছে। এটা কি বিশ্বাস করা যায়? ওর এত স্বাদের দোকান সেটা ভেঙে তছনছ হয়ে গেছে, তারপরও হঠাৎ বন্ধুর বাড়ি চলে গেল। কিন্তু প্রশ্নটা হলো, তাহলে তুমি গেছিলে কোথায়? জ্যোতি, কোথায় গেছিলে তুমি? বৌদি, এত ভাবনা চিন্তা করার দরকারটা কি আছে? তুমি কিছু সময়ের জন্য সাগরকে আলাদা করে দাও, আমি নিজে গিয়ে ওদের সব তছনছ করে দিয়ে লাল বাতি জ্বালিয়ে দিয়ে চলে আসবো। ব্যাস হচ্ছে তোমার কথা বলা। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো শিবু। আমি এখন শুধু এইটুকুই চাই যে তুমি এখন শুধু নজরে রাখবে ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, কি করছে না করছে, সমস্ত ডিটেল আমার চাই। বেশ, হয়ে যাবে। গুড, চলো। কিন্তু এই লোকটা কে জ্যোতি? আর তোকে ট্রেসি বা করলো কিভাবে? জানি না দিদি, আমি সত্যিই জানি না যে ওই লোকটা কে। ওই লোকটা আমাকেই বা কেন খুঁজে বের করলো। আমি শুধু এটুকু জানি যে ওই লোকটা আর আমার উদ্দেশ্য সেম। আমরা দুজনেই নীলিমা সেন আর সাগর সেনের শেষ দেখতে চাই। সাবধান জ্যোতি, প্রতিশোধের আগুন কিন্তু তোকেও জ্বালিয়ে দিতে পারে। জ্বালিয়ে দিতে পারে? কি বাকি রেখেছে বলো তো? জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার মতো সবটাই তো শেষ করে দিয়েছে। আমাকে চোর অপবাদ দিয়েছে, আমার সাধের 5 স্টার ভেঙে তছনছ করে দিয়েছে। আর আজ তো সাগর সেন বলেও গেল যে আমি নাকি শেষ করে দেব। কি বাকি রেখেছে? আর তো কিছুই বাকি রাখি। তাহলে তুই এখন কি করবি? আপাতত আমায় যেতে হবে দিদি, কারণ এখানে থেকে আমি কিছুই করতে পারবো না। কিছুদিন আমাকে বাইরে থাকতে হবে। পাগলামি করিস না জ্যোতি। শোন, প্রতিশোধ কিন্তু একটা নেশা। যে নেশা থেকে বেরোতে না পারলে নেশা তোকেই শেষ করে দেবে। আমি তো শেষ হতে নয়, শেষ করার শপথ নিয়েছি। আমায় তুমি আটকেও না দিদি। আমি যদি এখনো সবকিছু মেনে নিই তাহলে ওই নীলিমা সেন আমায় শেষ করে দেবে আর নিজে জিতে যাবে। সেটা আমি হতে দেব না। তাই আমাকে যেতে হবে। দাঁড়া, তোকে আমি কোথাও যেতে দেবো না। তুই কোথাও যাবি না। দিদিয়া, তুই এখন এখান থেকে কোথাও বেরোতে পারবি না। আমাদের বাড়ির সামনে কয়েকটা লোক কন্টিনিউয়াসলি আমাদের বাড়ির ওপর নজর রেখে যাচ্ছে। আমার না মনে হয় ওরা নীলিমা সেনের লোক। জানতাম, আমি জানতাম ওই নীলিমা সেন তো সহজে আমায় ছেড়ে দেবে না। আমি কোথায় ছিলাম সেটা জানার জন্য ও নিশ্চয়ই চেষ্টা করবে। সেই জন্যই তো আমার উপর নজর রাখার জন্য লোক ফিট করেছে। তাহলে তুই এখন কি করে বেরোবি? সেই রাস্তা আমি দেখে রেখেছি দিদি। টুকিদের বাড়ির পেছন দরজা দিয়ে আমি বেরোবো, কেউ জানতে পারবে না। জ্যোতি দিদি, ঠাম্মি ঘুমিয়ে পড়েছে, এবারে চলে এসো। না জ্যোতি, তোকে আমি এই বিপদের মধ্যে কিছুতেই যেতে দেবো না। না না, আমি তোকে ছাড়তে পারবো না। দিদি তুমি এমন করো না, আমার হাতে সময় নেই, আমাকে যেতে দাও। আমার যেতে হবে। না জ্যোতি, আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যদি আমার সাথে আসতে চাও তাহলে আসতে পারো।
মিস্টার MS? জ্যোতি, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে? আমি ভেবেছিলাম তুমি আরো সময় নেবে। সময়টাই তো আমার হাতে নেই, তাই তো তাড়াতাড়ি চলে এলাম সময় নষ্ট না করে। আর আপনার আর আমার লক্ষ্য যখন এক, তখন রাস্তা খোঁজার জন্য সময় নষ্ট করে কি লাভ? আজ থেকেই শুরু করা যাক। ভেরি ওয়েল, তাহলে আজ থেকে তোমার আর আমার একটাই লক্ষ্য, সেটা হলো সেন পরিবারের ধ্বংস। 1 মিনিট। আপনি আমাকে চিনবেন না, ইনফ্যাক্ট আমিও আপনাকে ভালো করে চিনি না। আপনি কেন আমাদের মতো নীলিমা সেনকে শেষ করে দিতে চাইছেন সেটাও জানি না। আমি চাই যদি নিজের লক্ষ্যে এগিয়ে যাক, সে বিষয়ে আপনি ওকে সাহায্য করছেন, এ নিয়ে আমার কোনো আপত্তিও নেই। কিন্তু আমি জ্যোতিকে এই জার্নিতে ঠিক একা ছাড়তে পারবো না। জ্যোতি অলরেডি অনেক বিপদের মধ্যে দিয়ে গেছে, আগামী দিনে ওকে আরো অনেক বিপদের সম্মুখীন হতে হবে, এটাও আমি জানি। তাই আমি এবং জ্যোতির বোন তিথি আমার সাথে এসেছে। আমরা দুজনেই চাই এই জার্নিটাতে ওর সাথে সব সময় থাকতে। উনি আমার দিদি, দেবযানী দিদি, আমার দিদিমণি, আমার সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী। আর ওনাদের তো আমাকে নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক বলুন, তাই আমিও চাই ওরা আমার সঙ্গে থাকুক। ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য রিভেঞ্জ ক্লাব। খুবই ভালো খবর, আপনি আমার পার্টনারের সঙ্গে এই জার্নিতে একসঙ্গে হাঁটতে চান। আর এই জার্নিতে হাঁটতে হাঁটতেই আপনি আমার বিষয়ে আরো জানতে পারবেন। তবে এই জার্নিতে হাঁটতে গেলে যেটা সব থেকে বেশি দরকারি সেটা হচ্ছে ধৈর্য। দাঁতে দাঁত চেপে কঠিন লড়াই করার ধৈর্য। ভালো করে ভেবে দেখুন, একবার এই পথে পা বাড়ালে কিন্তু আর পালাতে পারবেন না। আমি পালানোর মতো মানুষ নই মিস্টার সিংহ। আমার দুশ্চিন্তা শুধু জ্যোতিকে নিয়ে। ওর জেদ আছে, লক্ষ্যেও স্থির, তবে ওর মনটা খুব নরম। ওর এই নরম মনের সুযোগ যাতে কেউ নিতে না পারে সেটা তো আমাকেই যাচাই করতে হবে, তাই না? আর ওর শুভাকাঙ্ক্ষী হিসেবে ওর তো কোনো ক্ষতি হতে দিতে পারি না। দেখুন, আপনি যদি জ্যোতিকে 100% বিশ্বাস করে থাকেন তাহলে কিন্তু আপনি আমাকেও বিশ্বাস করবেন, কারণ জ্যোতি তো আমাকে বিশ্বাস করেই আবার ফিরে এসেছে। হ্যাঁ, আমি গলায় ওই গ্যারান্টি কার্ড ঝোলাতে পারবো না, তবে আপনাদের ভরসা দিতে পারি জ্যোতির কোনো ক্ষতি হতে আমি দেব না। আপনার কোনো গ্যারান্টির ভরসাতে কিন্তু আমি এখানে আসিনি মিস্টার MS। আমি একটা কথা বিশ্বাস করি, শত্রুর শত্রু বন্ধু হয়, তাই আমি এখানে এসেছি। আর নীলিমা সেন আপনারও শত্রু, আমারও শত্রু, তাই আমি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছি। আমি আপনার সাহায্য নেব, কিন্তু শুধুমাত্র আমার লক্ষ্য পূরণের জন্য। আমি সাগর সেনের সামনে যাব নতুন রূপে। আমি সেন পরিবারের অহংকার মাটিতে মিশিয়ে দেব। আমি সাগর সেনকে আমার পায়ে নিচে দেখতে চাই। দ্যাটস ইট, দ্যাটস ইট, ব্যাস আমার ওইটুকুই চাই। তাহলে সব কথা যখন হয়েই গেল, আর সময় নষ্ট করে কি লাভ? যদি তোমার একটা নতুন লুক তৈরি করতে হবে, এমন একটা লুক যে সেন পরিবারের কেউ তোমাকে চিনতে না পারে। তোমার গ্রুমিং এর দরকার, আর তার জন্য আমি কিছু প্রফেশনালস হায়ার করেছি। তারা তোমাকে সাজিয়ে গুছিয়ে এক নতুন জ্যোতি তৈরি করবে। প্রফেশনালসের দরকার নেই মিস্টার MS, সেই জন্য তো আমার দিদি আছে। এই যে আমার দিদি আমায় নতুন রূপে সাজাবে।
আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে, যাদের মধ্যে একজন বিউটিশিয়ান, একজন কস্টিউম ডিজাইনার আর একজন সবসময় আমার সঙ্গে থাকবে।